ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত করছি। আজকে আমি এসেছি গমের আটা দিয়ে মিষ্টির রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, মিষ্টি রেসিপি শুরু করি। আর ভিডিওটাকে কিন্তু পুরো দেখবেন, নাহলে বুঝতে পারবেন না কীভাবে আমি আটা দিয়ে মিষ্টি বানালাম। দেখুন কি সুন্দর জালিদার হয়েছে, কালার কত সুন্দর এসছে। চলুন বানাই তাহলে মিষ্টি। বন্ধুরা, আজকে আমি এই মিষ্টিটা বানাবো আটা দিয়ে। এটা হলো গমের আটা। এখানে আমি 1 বাটি গমের আটা নিয়ে নিলাম, আর নিলাম এখানে আমি 1 বাটি মাওয়া। এবারে নেব আমি 1/2 বাটি গুঁড়ো দুধ। এইসব উপকরণগুলো আমি একবার ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চামচ এলাচের গুঁড়ো, এটাকে আমি অল্প চিনি দিয়ে এলাচের দানা গুঁড়ো করেছিলাম। একবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে নিয়েছি আমি লিকুইড দুধ। এই লিকুইড দুধ থেকে আমি অল্প অল্প ঢালবো। একেবারে ঢালবো না বেশি, অল্প অল্প ঢালতে যাব আর এটাকে মিক্স করতে যাব। দিয়ে এটাকে একটা, যেরকম আমরা রুটি বানাই ওই রকম ডো বানিয়ে নেব। এই যে মিষ্টির ডোটা আমি বানিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর ওই বাটিটারই 2 বাটি চিনি নিয়ে নেব আমি এখানে। এই যে 2 বাটি চিনি দিয়ে দিলাম আমি কড়াইতে। দু বাটি আমি জল দিয়ে দেব। এবারে আমি চিনির শিরাটাকে গ্যাসের উপরে বানিয়ে নেব। একটা এলাচ ফাটিয়ে দেব। চিনির শিরাটা এখানে হয়ে গিয়েছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। চিনির শিরাটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি রিফাইন ঢেলে দেব। এবার এই আটার ডোটাকে আমি একটু হাতে করে ভালো করে মিক্স করে নেব। এই যে ডোটা দেখেন এইরকম হবে। এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনি যেরকম সাইজের বানাতে চাইবেন ওরকম সাইজের লেচি কেটে নেবেন।
হাতে একটু ডলা দিয়ে ভালো করে প্রথমে গোল করে নেব, তারপরে এইভাবে একটু চাপ দিয়ে দেব। এরকম একইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। তেলটা এখানে হালকা গরম আছে, খুব বেশি গরম করব না। এবারে আমি এইগুলোকে একটা একটা করে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি এখন লোতে রাখবো। এবারে আমি এগুলোকে উল্টে দেব। ফ্লেমটাকে আমি এবারে মিডিয়াম করে দেব। এই যে দেখুন কি সুন্দর কালার এসে গিয়েছে। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এই যে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর কালার এসে গিয়েছে। এবার আমি এই মিষ্টিগুলোকে তুলে নেব। প্রথমে আমি প্লেটে রেখে দেব। মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই গরম সেরাতে ঢেলে দেব। এই যে বাকি মিষ্টিগুলো আমি ঢেলে দেব। এবারে আমি এটাতে ঢাকনা লাগিয়ে রেখে দেব। রাত ভোর আমি মিষ্টিটাকে চিনির শিরাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ফুলে কত বড় বড় হয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখে কেউ বলবে না বন্ধুরা যে এগুলো হলো যেই গমের আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই, ওই আটা দিয়ে বানানো মিষ্টি। এত সুন্দর মিষ্টি হয়েছে খেতে। ওইরকম দেখুন কি সুন্দর কালার এসছে। একবার হলেও বন্ধুরা বাড়িতে এরকম আটা দিয়ে মিষ্টিটা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।